এ নজনেরা মুরব্বিয়ান গণেরা, এমন সময় আল্লাহ নবী শুনতে পেলেন একজন বৃদ্ধা মহিলা, একজন বয়োজ্যেষ্ঠা মহিলা আল্লাহ নবীর নাম ধরে ডাকলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আলোচনা বন্ধ করে দিয়ে উঠে দাঁড়ালেন। নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমার গায়ের ওন্নাটার সাথে সাথে খুলে ফেললেন। হুজুর আমার ওন্না মোবারকটাকে নিয়ে সুন্দর করে বিছিয়ে ওই বয়োজ্যেষ্ঠ মহিলাকে আনতে চলে গেলেন। নিজে হাত ধুয়ে পবিত্র মোবারক হাত দিয়ে ধরে ওই বুড়ি মহিলাটাকে এনে নিজের কাছে নিজের মাথায় দেয়া ওন্না চাদরটার উপরে বসতে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা এই দৃশ্য দেখতে লাগলেন। জানাকে সৃষ্টি না করলে তামাম কায়নাত সৃষ্টি হতো না। সেই মহানবী বিশ্ব মানবতার ছবি, বিশ্ব মানবতার প্রতি তামাম কায়নাতের যিনি রাহমাতাল লিল আলামিন, সেই নবীর নিজের মাথার পাগড়ি ওন্নাটা খুলে বসতে দিলেন। এই মহিলাটা মর্যাদা না জানি কত। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দয়ার নবী অত্যন্ত আদবের সঙ্গে ওই বৃদ্ধা মহিলার সঙ্গে কথা বললেন। প্রতিটা কথায় মা মা বলে ডাকতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সমস্ত কথা শোনার পরে নবী আমার ওই বুড়ি মহিলাটাকে আবার হাত দিয়ে তুললেন, হাত ধরে তোড়ালেন, তাড় করিয়ে হাতটা ধরে নবী গুটি গুটি পায়ে গিয়ে যেতে লাগলেন। কিছু দূরে গিয়ে দিয়ে আসলে আল্লাহ নবী যখন নিজের জায়গায় ফিরে এলেন, নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর বিয়াদবি মাফ করুন। কে এমন ওই মহিলা, বাড়ি কোথায়? ওই মহিলাটা আপনার থেকে কি সম্মানে বেশি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার পবিত্র পাগড়ি মোবারক খুলে আপনি বসতে দিলেন। হুজুর আপনি দয়া করে একবার বলুন ওই মহিলাটাকে নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দয়ার নবী সাহাবীরা যখন প্রশ্ন করলেন, আল্লাহ নবী জবাব দিলেন, বাবা সাহাবীরা, ওই মহিলাটা অন্য কোন মহিলা নয়, যে মহিলার বুকের দুধ পান করে একটু 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 করে তোমার নবী বড় হয়েছে, সেই আমার হৃদয় মা দুদু মা হযরতে হালিমাতুস সাদিয়া। একবার জোরে হবে না? বিশ্ব নবী তার দুধ পান করেছিলেন বলে নিজের মাথার পাগড়ি খুলে বসার জায়গা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসাফিরা, আমি নবী আমার মাথার পাগড়ি মোবারকটা বিছিয়ে দিয়েছি। আমার মা হালিমা যদি চাইতেন, আমার মা হালিমা যদি একবার আমাকে বলতেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি একটু বসো, আমি তোমার কোলের উপরে একটু বসতে চাই। ও বাবা মুহাম্মদ, তুমি শুয়ে পড়ো, তোমার বুকের উপরে আমি বসতে চাই। আমি নবীর উত্তরে শুয়ে পড়তাম, আমার দুদমা হালিমাকে বুকের উপরে বসতে দিতাম। একবার জোরে বলো না? সেই মা বাপ এখন বহু ছেলের দ্বারা কষ্টপ্রাপ্ত। এই কথা বলছেন না কেন? ওই ছেলেটা বড় বড় হুজুরের হাতে মুরিদান,
ওই ছেলেটা বহু হুজুরের কাছে যাতায়াত করে, বহু যোগ্য আলেমদের সোহবতে থাকে, তাদের ভাষায় বহু বড় বড় প্রতিষ্ঠানে দান করে, মসজিদের দায়িত্ব পালন করে। মা বাপের সঙ্গে ব্যবহার ভালো নয়, সম্পর্ক ভালো নয়। এ কাটারিয়ার নজনেরা, সোনার মানিকেরা, মা বাপকে কষ্ট দিয়ে জান্নাত নসিবে হবে না। মা বাপকে কষ্ট দিয়ে যদি মনে করো জান্নাত খুঁজছে, চোখে শুধু ধোঁয়া দেখবি বাপ, চোখে বলো বাপ বলো। মায়ের মর্যাদা আর শাশুড়ির মর্যাদা আসমান জমিন ফারাক। ও তোমার আহলিয়ার আম্মা, ওকেও মা বলে ডাকো, ওকেও মা বলে ডাকো, কিন্তু তোমার আম্মাকে আরো মহব্বতের সঙ্গে ডাকো, কারণ ও দেহের ৮০ ফোঁটা রক্তকে নির্যাস করে দুধ বানিয়ে দিয়েছে আল্লাহর স্তনে, সেই স্তন তুমি পান করেছো। তোমার বুকের চামড়া দিয়ে, মুখের চামড়া দিয়ে যদি তোমার মা যদি শখ করে বলে, খোকা তোর ওই বুকের কিংবা মুখের চামড়া কেটে আমার এক জোড়া জুতো বানিয়ে দে, আমি মা তোর কাছে আবদার করছি। শরিয়ত বলছে মায়ের আবদার মেটানোর পরেও এক ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারোনি। একবার জোরে বলুন না। সেই মা বাপকে পাত্তা দেয় না কিছু ছেলে। কথা বলছেন না কেন? দুনিয়া জমিনেতে নবী আমার মদিনার মসজিদুন নবী শরীফে সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন। এমন সময় আল্লাহ নবী প্রশ্ন করলেন, বাবা সাহাবীরা, পৃথিবীর ভিতরে সবথেকে বেশি গরীব কে? পৃথিবীর ভিতরে সবথেকে গরীব কে? আল্লাহ নবী সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যার মাল নাই, ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, ওই সবথেকে গরীব। আমরাও তো বলি গরীব কে? বা যার ধন সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি কেউ নেই, কিচ্ছু নেই, সেই তো গরীব। নবী বললেন, না ও আমার সাহাবীরা, ইন্নাত জাওয়াবাকা নাসলা সাহিহুন, আমি নবী জানিয়ে দিলাম, ইন্নাত জাওয়াবাকা লা সাহিহুন, তোমরা সঠিক উত্তর দিতে পারলে না নিশ্চয়। আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, শোনো, ময়দানের মাহশারে, হাসরের মাঠে বহু মানুষকে আল্লাহ উঠাবে, যাদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, বিরাট ইবাদতের মালিক, ৭০ বছরের ইবাদত বান্দেগি করেছে বাবা। ময়দানের মাহশারে ওই আবেদ বান্দাটাকে যখন সামনে আল্লাহ ডাকবে, বান্দার আমল নামা দেখে আল্লাহ খুশি হয়ে যাবে, বান্দা তোর ইবাদত বান্দেগি দেখে আমি খুশি হয়ে গেছি, তোর ইবাদতে যাকাত আছে, তোর ইবাদতে নামাজ আছে, তোর ইবাদতে রোজা আছে, তোর ইবাদতে ইফতার আছে, তোর ইবাদতে দান আছে, তোর ইবাদতে মসজিদ তৈরি করা আছে, তোর ইবাদতে মাদ্রাসা চালানো আছে, তোর ইবাদতে জিকির আজকার আছে, বান্দা তোর ইবাদতে হজ আছে, তোর ইবাদতে উমরা আছে। ও বান্দা, তোর ইবাদত হলো ৭০ বছর, কিন্তু তোর পিছনে কিছু মানুষ যে দাঁড়িয়ে আছে, তোর ইবাদত তো মাশাআল্লাহ অনেক করে ফেলেছিস, আমি আল্লাহ দেখছি তোর ইবাদত তো অনেক, ৭০ বছর ইবাদত করেছিস বান্দা, কিন্তু তোর পিছনে কারা এরা?
আল্লাহর বান্দা আল্লাহ পাক যখন এই কথা বলবে ওই সময় পিছনের দিকে তাকিয়ে দেখবেন দাঁড়িয়ে আছে বিবি, দাঁড়িয়ে আছে মেয়ে, দাঁড়িয়ে আছে বোন, দাঁড়িয়ে আছে মা, দাঁড়িয়ে আছে বাপ, দাঁড়িয়ে আছে দেনা পাওনাদার, সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। यार ভাঙর মার্কেট না, ওর দিকে লুকিয়ে পড়বেন। কথা বলছেন না কেন? পাওনাদারদের দেখে কি করে? সর্বনাশ করে ওই যে ঘুরতেছ তো তাড়াতাড়ি করে দিয়ে ছুট। কেন? ও দেখলে আমার কাছে টাকা চাইবে। ও নজরেরা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়িয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলে আল্লাহ পাক আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন বান্দা, এ বান্দা তোর পিছনে দাঁড়িয়ে আছে দেখে। সঙ্গে সঙ্গে আবেদ বান্দা দেখবে বান্দার পিছনে দাঁড়িয়ে আছে তার প্রথম ভালোবাসার বিবি, বিবি দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক বিবির জবান খুলে দিয়ে অনুমতি দেওয়া হবে। বিবি সাথে সাথে বলবে, আল্লাহ আমার স্বামী আমাকে কোনোদিন খাবার কষ্ট দিত না, আমার পড়ার কষ্ট দিত না, আমার স্বামী কোনোদিন আমার এমনি করে কোনো কষ্ট দিত না। ও রব্বুল আলামিন, আমার স্বামী জীবনে কোনোদিন আমাকে কোনো রকম কোনো কষ্ট দেয়নি, কিন্তু পৃথিবীর জমিনে আমি যখন বেনামাজি হালাতে থাকতাম, নামাজের জন্য বলতো না, আল্লাহ বেপর্দা হিসাবে চলাফেরা করতাম বেআব্রু অবস্থায়, আমার স্বামী আমাকে কোনোদিন পর্দার কথা বলতো না। ও রব্বুল আলামিন, আমার স্বামী তাহাজ্জুদ গুজারনে ওয়ালা, আমার স্বামী হাজী সাহেব, আমার স্বামী বিরাট বড় মাওলানা সাহেব, আমার স্বামী বিরাট বড় মুফতি সাহেব, আমার স্বামী বিরাট বড় একজন পীর সাহেব, আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়তো আমি দেখতাম, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমি নিজে পড়তাম না, আমি পড়তাও করতাম না, বিনিময়ে আমাকে কোনোদিন একবারও তাকিদ দিত না। আল্লাহ এই মহাময়দানে আমি সত্য কথা বলে দিলাম, ফরজ তো আমার উপরে ছিল নামাজ, আমার উপরেও ছিল তো পর্দা ফরজ। ও রব্বুল আলামিন, এতটা থাকার পরেও এই সমস্ত হুকুমগুলো আমি যখন মানতাম না, আমার স্বামী আমাকে কোনোদিন রাগারাগি করতো না। আমি বেনামাজি হালাতে থাকতাম, ওই অবস্থায় রান্না করে দিয়ে আমি তার সামনে খাবার পরিবেশন করে দিতাম। স্বামী কোনোদিন ভাত মুখে ওঠানো, খাবার মুখে ওঠানোর আগে একবারও বলতো না নামাজ পড়ো। ও আল্লাহ, 40 বছর ধরে ওর সংসারের কাজ করেছি, হাড় ভাঙা খাটনি শুধু আমি খাটিনি, ওর বংশটা দুনিয়া জমিনে যাতে টিকে থাকে, ওর নিজের শরীরকে শান্ত করেছি, পাশাপাশি ওর দেওয়া বীর্যকে আমি ধারণ করে সন্তান ধারণ করেছি। ওর বংশটাকে আমি বাঁচিয়ে রাখার জন্য আমি একটা দুটো নয় 4-4টি সন্তান আমি জন্ম দিয়েছি, প্রসবের বেদনা সব সহ্য করেছি। আল্লাহ আপনার কাছে আজকে আমার একটাই আবেদন, ও যদি জান্নাতে যায় আমাকে ও আপনি জান্নাতে দেন। তো চাওয়াটা কি ভুল না ঠিক? এই কথা বলছেন না কেন? ও যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়ে যদি জান্নাতি হয়, আমি তো অর্ধাঙ্গীন ছিলাম, আমাকে কেন দেবেন না? আমি তো নামাজিকে খাইয়েছি, আমি তো নামাজিকে ওর পানি তুলে দিয়েছি, আমি তো নামাজির পাশে শুয়ে ওর দেহটাকে শান্ত করেছি, সময় সময় গাপ্পা মেসেজ করে দিতে বলতো মেসেজ করে দিয়েছি। আল্লাহ ওর দেওয়া সন্তান আমার এহেরেমে আমি গ্রহণ করে পেটে 10 মাস 10 দিন বহন করেছি। শুধু তাই নয়, আমার পরিস্ফুটিত ভাবে এখনো মনে আছে আল্লাহ, আমি দুনিয়ায় স্বাভাবিকভাবে নরমাল ডেলিভারি দিতে পারবো না বলে আমার আবার এই সুস্থ পেটটাকে 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি কেটে ফাঁক করে সন্তান বার করেছে 4টে। কেটে দিতে পারবেন?
বলে না তো কিরম ফেসে গেছেন বুঝতে পেরেছেন? আমার আলোচনা অসুবিধা হচ্ছে আয়াত রেখেছি কি উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোকো। তুমি একা মুসল্লি সেজে ঘুরছো, মনে করছো মরবো আর টুকুস করে জান্নাতে ঢুকবো, মুগুর রেডি আছে। ঘরের বউটা যদি বেনামাজিনী হয়, ঘরের বউটা যদি বেআব্রু হয়, ঘরের বউটা যদি বন্ধন গ্রুপের মেম্বারশিপ গ্রহণ করে, তা তোর কপালে শনি ডাকিয়ে ছাড়বে আল্লাহ। যত দরের মুসলমান রাগ করছেন নাকি? কিছু করার নেই। এই আলোচনা যদি না করি আমার কবরে আবার বাস পড়বে। অন্তত আমার কবরটার দিকে খেয়াল করে আমি আলোচনা করি, কারণ বড় আশা নিয়ে আজকের এই মজলিসটা আপনারা করেছেন, আয়োজন করেছেন বহু পরিশ্রম করে। আমার এক মা, তিনি আয়োজনের মূল উদ্যোক্তা, সেই জায়গা থেকে আজকে তার যে নিয়ত আল্লাহকে খুশি করার জন্য, তাই আমাকেও কথা বলতে হবে আল্লাহকে খুশি করার জন্য। যদি এটা না বলে যাই, আমি মলি সাহেবের কপালে বাস পড়বে। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, কান খুলে শুনে রেখে দি, আল্লাহ নবী দো জাহারে বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার পাক জবানে সাহাবায়ে কেরামদের বন্দনা করতে লাগলে, ওই স্ত্রীটা স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমি নামাজ পড়িনি, 40 বছর ধরে ওর ঘর সংসারে কাজ সামলালাম, ওর বাচ্চাগুলোকে আমি পালন করলাম, ও রব্বুল আলামিন আমি ওর সমস্ত কাজগুলো করে দিয়েছি, আল্লাহ ও দয়াময় মেহেরবানি করে আমি নামাজ আদায় করিনি, আমি পর্দাও করিনি, তার বিরুদ্ধে সোচ্চার হয় না, এর বিরোধিতা, এর বিরুদ্ধে আজকে কার কাছ থেকে আপনি জবাব নেবেন? আল্লাহ পাক পরিষ্কার ভাবে প্রশ্ন করবে, ওই আবেদ বান্দাটাকে, বান্দা তোর বিবি যেটা বলে ওটা ঠিক না ভুল? আল্লাহ তাতাগাউ ফিল মিজান, আল্লাহ বললেন আমার পাল্লাটা, আমার মাপ যোগটা এদিক ওদিক হওয়ার কোনো লাইন নেই। একবার জোরে বলুন, এই জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা তো কফি মাপতে যেয়ে, সরষে মাপতে যেয়ে একটুখানি ঝুল ঝুল হয়ে গেছে, অথচ বাড়িতে এসে কাঁটায় মেপে দেখি 50 গ্রাম কম। কথা বলে না কেন? সূরাতুল মুতাফফিফিন বলে একটি সূরা নাযিল করেছে, ওজনে যারা, পাল্লায় যারা কম দেয় এদের সম্পর্কে। মাছ মাপতেছে, মাছ মাপছে, পানি থেকে টকাস করে মাছটা তুলি, দাড়ি পাল্লা চেপে দিয়ে বলছে লে 1.5 কেজি হেজ ভাই, 50 গ্রাম, এই 50 গ্রাম বাদ দিয়ে দিলাম। আমি বললাম ভাই মাফিস খুনি পরে, আগে মাছটা জ্যান্ত মাছ তো উল্টো করে ধর, পানিগুলো পড়ুক। আগে হয়েছে 1.5 কেজি, পানিগুলো ঝেড়ে আমি পাত্রটা এবার উগুড় করে এবার মাফ 1 কেজি 400। কথা বুঝাচ্ছেন না? 1 কেজি আমি ভাই সেই 100 গ্রাম তুই ছাড় দিচ্ছিলিস, 50 গ্রাম, তার 50 গ্রাম তো আবার মাইনাস হয়ে গিয়ে দাড়ি পক্ষ থেকে ছেড়ে দিল নাকি? ও লজ্জায় পড়ে বলছে আসলে এই পানিটা ফেলিনি তো, এইগুলো করিস না, এগুলো হচ্ছে কাবিরা গুনাহ। এগুলো কি গুনাহ? কাবীর গুনাহ। হয়তো তুই 50 গ্রামের প্রফিট পাবি, কিন্তু 50,000 বছরের জাহান্নামে থাকতে হবে। মাছ বিক্রি করাটাও ইবাদত, চাষ করবেন ওটাও ইবাদত, বিবি পালবেন ওটাও ইবাদত, সন্তান মানুষ করবেন ওটাও ইবাদত, স্ত্রীর সঙ্গে খুনসুটি কাটবেন ওটাও ইবাদত। প্রসেস হবে ফাত্তাবিউনি, হাবিবের ইত্তিবা। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ইত্তিবা করবেন কার? নবী। ও নজর
নরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বান্দাকে জিজ্ঞাসা করবে, ও আমার আবেদ বান্দা, 40 বছর ধরে স্ত্রী তোর এত কাজ করে দিল, এত সঙ্গে থাকলো, তাকে নামাজিনী বানাতে পারলি না, আমার হুকুমের দাসী বানাতে পারলি না, আমি আল্লাহ অবাধ্য চলেছে, অথচ শান্তিতে হাসি খুশিতে ঘর সংসার করলি। ও বান্দা, আজকে তোর বিরুদ্ধে অত অভিযোগ তুললো তোর বিবি, তাই আমি আল্লাহ তার অভিযোগটাকে গ্রহণ করে তার জীবনের এই অন্যায় রাজধানী 40 বছরের গুনাহটার বিনিময়ে আমি আল্লাহ পাক তোর নামায়া মনের 70 বছর ইবাদত থেকে 40 বছর তাকে দিয়ে দিলাম। এক ঘাবলায় 40 শেষ। ওই চালির বস্তায় বোমা মারে না, বোমা ভেতরে কি আছে বোঝা যায়। আল্লাহ ওই 70 বছরের ইবাদতের পুটলিতে কি মারবে? বোমা মেরে দেবে। ওর থেকে বের করলে কি 30 বছর ঘাবলা কেটে দিস, তাই 40 বছর ঘাবলা কেটে দিস বিবি। আচ্ছা, ও গেল, ওর পেছনে দাঁড়িয়ে রয়েছে রঙ্গিলা খাতে, মেয়ে ওই বাজারে ঘুরছে, সুপার মার্কেটে ঘরে না, বা ঘরে না, এই সন্ধ্যার পর থেকে না, সে বিকেল থেকে স্টার্ট শুরু করেছে, ওর কেনা শেষ হয়েছে, খোঁজ করে দেখেন ওর কাছে পয়সা নেই। তাহলে বাজারে ঘুরতেছিস কেন? না, ও একটা ব্যাপার আছে, ব্যাপার বুঝতে পেরেছে? পরের ছেলেকে আকৃষ্ট করবে বলে, পরের ছেলেকে আসক্ত করবে বলে নিজের প্রতি কি সাজা সেজেছে, কি সাজা সাজলো, এখানে লাল সাদা, এখানে কালো, এখানে কি চিকচিকে লাইট পড়তেছে, চাকমাক করতেছে, এলাকার কেলেও দেখতে যার বলতে হচ্ছে কথা বলে। কথা ঠিক বলছি না? বলুন। জিনা, ওই ঘরের যুবতী মেয়েটা বাজারে যতক্ষণ থাকবে, যতক্ষণ ঘোরাঘুরি করবে, ওকে দেখে যত ছেলে খারাপ নিয়েতে তাকাবে, তত জিনার গুনাহ আপনার মেয়ের নামায়া বলে শুধু আসছে না, আপনার জন্য আবার ফ্রি। কি জ্বালা বলেন, বুঝতে পারে না বোধহয়। ও শুধু একা মার খাবে না, ওর সঙ্গে আপনি আবার ফ্রি, কারণ আপনি হলেন ওর গার্জিয়ান। বলে শাহনাজ ভাই খুব উল্টো পাল্টা বলে। ভাই উল্টো পাল্টা বলছি না, সিধে সাপটা উল্টো পাল্টা মনে হচ্ছে? ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিয়েছে, মহিলাদের শুধু গোটা শরীরটা ঢাকা পর্দা নয়, মহিলাদের গোটা শরীরটা শুধু ঢাকা পর্দা নয়, মহিলাদের কণ্ঠস্বরটাকে সীমানার ভিতরে রাখাও পর্দা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নজরেরা, যুবকেরা, তার মানে মহিলারা কথা বলবে নিম্ন স্বরে, উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে কথা বলতে পারবে না। বর্তমান সময়ে, বর্তমান যুগে মুসলমানদের দশাটা এত খারাপ হয়ে গেছে বাবা, তা সাব্বা করছি ইহুদি নাসারা বেদিন বেঈমানদের, কাফেরদের নারীরা যেমন স্টেজে বক্তব্য দেয়, তারা হয়তো খোল্লা ড্রেস পরে নাচানাচি করে, ফাংশনে বিভিন্ন জায়গায় স্টেজে তারা বক্তব্য দেয়, গান করে, নাচানাচি করে। এখন আবার মুসলমানদের মাথায় বজ্রাঘাত পড়েছে, এদের ঘরের মহিলাগুলোকে শিক্ষিতা বানিয়ে স্টেজে তোলার অভ্যাস তৈরি করছে। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এদের মাথাতে এমন বজ্রাঘাত পড়েছে, শয়তান এমন ভাবে এদের মাথাতে পেচ্ছাপ করে দিয়েছে, এরা এখন শরিয়াতকে জবাই করে দিয়ে, শরিয়াতের শিক্ষা দিয়ে শরিয়াতকে জবাই করে স্টেজে আবার গজল, নাচ এবং বুখারী শুরু করে দিয়েছে।
ভাই এটা ঠিক বলিস না ভুল? সবাই বলে। তাহলে এই কথা বলতে গেলি শাহনাজ ফিতনা, কথা বলছেন না কেন? এই কথা বললেই শাহনাজ ফিতনা। আরে এই কেলো, তুই তো নিজে ওয়াজ করেছিস স্টেজে মহিলাদের কণ্ঠস্বর শোনা হারাম। কথা বলছেন না কেন? এ কালুমুল্লাহ, তুই তো নিজে ওয়াজ করেছিস মহিলাদের কণ্ঠস্বর শোনা জিনার গুনাহ। এমনি জিনা না, আপনার কানের জিনা। তুই যে কালুমুল্লাহ ওয়াজ করলি, আর তুই আজকে করতেছিস কি? তোর কোরআন হাদিস, তোর কোরআন হাদিস। ভাই আমি কি ফিতনা ছড়াচ্ছি বলে মনে হয়? ফুরুই কোনো মতবিরোধ আমার নেই। আমি শাহনাজ ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ ভালোবাসি না, কিন্তু শরীয়ত জবাই করলে এখানে উসুলি মতবিরোধ। কোরআন হাদিসের নাসালকে কাটছো, ছাড় নেই তোমাদের। এই কথা বলছেন না কেন? সামনে দাদা হুজুর, দাদা হুজুর, হ্যাঁ, আর অন্তরে আছে নিজি হুজুর। কথা বলে না কেন? হ্যাঁ, প্রথম পেশা। আমি শাহনাজকে এখনো চিনুনি, তুমি ভাড় ভেঙে দেবো, সাবধান হও। মুসলমান যদি পরিচয় দিতে হয় তাহলে আগে উইথড্র কর, আগের অস্ত্র ছিল ভুল। এই কথা বলছেন না কেন? আপনারা বিপদে পড়ছেন না পড়েননি? যে এই হুজুরই তো আগের বছর ওয়াজ করে রেখে গেল মহিলাদের কণ্ঠস্বর হারাম, আর এই হুজুর এই বছরে কি করে বলছে তুই কিরাত পড়। তাহলে এ হুজুর না বলে মনে হচ্ছে নবী টবি হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে, মানে এর কাছে নতুন নতুন আয়াত এসতেছে বোধহয়। কথা ঠিক না? বুঝতে বলে এইরকম দাঁড়ঝাল বেরিয়েছে, এরা এমন ভাবে কোরআন হাদিসের ব্যাখ্যা করছে, কিছুটা খা আর কিছুটা দে। কথা বুঝতে পারছেন না? কিছুটা কোরআনের আয়াত, আয়াতের ব্যাখ্যা কিছুটা আপনাদের দিচ্ছে, আর কিছুটা গোপন রেখে দিচ্ছে অসুবিধার জন্য। হাদিস বর্ণনা করছে, কিছুটা সমাজকে দিচ্ছে, আর কিছুটা নিজের জন্য রেখে দিচ্ছে। আসলেই তো এগুলো দাঁড়ঝাল। মানুষকে দাঁড়ঝাল বলছো? ও ভাইরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা বোনেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বুঝুন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলবেন, বান্দা, এ আমার আবেদ বান্দা, মেয়ের বয়স ছিল, মেয়েকে বিবাহ দিয়েছিস কত বছরে? আল্লাহ 20 বছরে বিয়ে দিয়েছিলাম। এ বান্দা, মেয়েকে স্কুলে পড়িয়েছো, মেয়েকে কলেজে পড়িয়েছো, মেয়েকে বিরাট পাঠশালায় পড়িয়েছো, মেয়েকে বিরাট কিছু শিক্ষায় শিক্ষিতা বানালে। বান্দা, আমার নবীর আদর্শ কি তুমি দেখোনি? আমি আল্লাহ কি কোরআনে একবার বলি না? আমি আল্লাহ পাক বলেছি কোরআনে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি, ওরে বান্দা, ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক কি বলিনি? বান্দা, তোর টোটাল জীবনের ইবাদত, বান্দা, তোর জীবনের সমস্ত আমলনামা তৈরি হবে আমার নবীর আদর্শ মাফিক। আমার হাবিব কলেজার টুকরিকে মানুষ করেছে, একটা দুটো নয়, 4-4টে কন্যাকে আমার নবী মানুষ করেছে। তাদের পরঘর করে দিয়েছে, তাদেরকে পরে ঘরে করে দিয়েছে, বিবাহ দিয়েছে। আমার নবী 4টে কন্যার রূপের চেহারার বর্ণনা কিয়ামত হয়ে গেল, কেউ এখনো বর্ণনা করতে পারলো না। তোর একটা মেয়েকে শিক্ষিতা বানাতে গিয়ে আজকে তুই আমার হুকুমকে জবাই করেছিস। তাই আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই 9 বছর থেকে তোর মেয়েকে পর্দা করা ফরজ করে দিয়েছিলাম। তুই মেয়েকে 9 বছর থেকে পর্দা বানাসনি।
বানাসনি, পর্দা নাসিনা বানাসনি, 20 বছরে মহিলাকে বিয়ে দিয়েছিস, এই 11 বছরের যত বেহায়াপনার গুনাহ, যত জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, সব গুনাহগুলো তোকে দেয়া হলো। আর 11 বছরের যত গুনাহ করেছে তোর আন্ডারে থেকে, তাই তোর নেক আমলের ওই 30 বছরের নেক আমল থেকে 11 বছর কেটে তোর মেয়েকে দিলাম। কিরম খালি হচ্ছে, বুঝতে পেরেছেন তো? বস্তা খালি হচ্ছে না? ছিল কত 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 কেজি? 70 কেজি। প্রথম ঝাপটায় কত লে চলে গেল? 40। দ্বিতীয় কে কত নিয়ে গেল? 11। আছে কত? আর 19 আছে কত? 19। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার দেখতে পাওয়া যায়, আল্লাহর নবী জানিয়ে দিলেন ওই সময় দেখতে পাওয়া যায় মেয়ে চলে যাবে, মেয়ের পাওনা মেয়ে নিয়ে চলে যাবে। এরপরে দাঁড়িয়ে আছে ওর নিজের ছেলে। ছেলে হওয়ার জন্য কত ট্রিটমেন্ট, তাবিজ কালাম, কত হুজুরির কাছে যাতা। এই কথা বলছেন নাকি? হুজুর এটা তাবিজ করে দেন না, জান এটা ছেলে হয়। আবার দুটো একটা এরকম তাবিজের প্রস্তুতকারক হয়, 100% গ্যারান্টি দেয় ছেলে হবেই হবে। কথা বলছেন না কেন? এরকম বলে না, বলে না? এরকম তাবিজ দিয়ে বলে আপনি বাঁধুন, ছেলে হওয়ার পরে তাই টাকা দেবেন। এই আজ যাই হোক, ইমানদার না বলো, কি কথা বুঝতে পারছেন না নাকি? তাবিজ দিয়ে হয়তো বলতে পারতো আল্লাহ চাইলে দেবে, আল্লাহর কালাম বেঁধে রাখো, এটা ইমানদার। কিন্তু বলছে পেপারে কিছু কিছু বিজ্ঞাপন দেয়, আবার এই ফেসবুকেও দেয় 100% গ্যারান্টি, খুরশিদ আলম ভাইয়ের তাবিজ দিলেই ছেলে হবে। কথা বলছেন না কেন? এগুলো হচ্ছে খুদে দাজ্জাল। কি বললু? বল বল বাপ বল। খুদে দাজ্জাল। এই দাজ্জালগুলোই এই সাধারণ মানুষের ঈমানগুলো শেষ করবে। যেখানেই তাবিজ নেন, যেখান থেকেই তাবিজ নেন, আপনি প্রথম খোঁজ নেবেন ওই ব্যক্তিটা নামাজ পড়ে কি। এই কথা বুঝতে পারছেন তো নাকি? যার কাছ থেকে যে তাবিজওয়ালা তাবিজ দিচ্ছে, তার কাছ থেকে তাবিজ নেওয়ার আগে প্রথম খোঁজ নিন যে ওই ব্যক্তিটা নামাজ পড়ে কিনা। যদি নামাজ না পড়ে ওর কাছ থেকে খবরদার বলেন তাবিজ নেবেন না। কারণ ও নিজে আল্লাহর কোরআন মানে না, ও ওই কোরআন দিয়ে আপনাকে কি উপকার করবে? তাহলে এই বক্তব্য আবার কাটছাট করে তোর জন্য বলিস না শাহনাজ আবার তাবিজ বিরোধী বক্তব্য দেশ, খুব মুসিবত। কথা বুঝতে পারছেন না? কোরআনের আয়াত তেলাওয়াত করতে যে এক জায়গায় পেশে, আপনার পেশের জায়গায় জের উচ্চারণ হয়েছে, ওইটা লাইভে এসে আমি উইথড্র করার জন্য প্রথমে শুরুতে সুন্দরভাবে তেলাওয়াত করে আলোচনা করলাম, আপনাদের ভুল ভাঙিয়ে দেই। তেলাওয়াত লাইভে এসে তেলাওয়াত করলাম, সঠিকটা তেলাওয়াত করে করলাম। শেষে লাইভের শেষের অংশে আমি আবার ওই ভুলটা দুবার উচ্চারণ করে তেলাওয়াত করলাম, ছিল এটা করে শেষে আবার ঠিক করলাম। কিছু মিডিয়া সমাজে আছে যারা জাহান্নামের একদম অ্যাক্টিভ ভাবে সব জাহান্নামী ভাইরা আছে, তাদের কাজ হচ্ছে অন্যের ত্রুটিগুলো খুঁজে খুঁজে বের করে সমাজে ছেড়ে দাও, ওদের টিআরপি বাড়ানোর জন্য। ও সেই ওই ভুল তেলাওয়াতটা কেটে বড় হেডিং করে দিয়েছে, দেখ ভুল সংশোধন করতে যে আবার ভুল। কথা বুঝতে পারছেন? যে ওই জন্য সাবধান থাকতে হবে আমাদের।
ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন ওই সময় ছেলে দাঁড়াবে। আল্লাহ আমার আব্বা জানা হাজী সাহেব, মাওলানা সাহেব, বিরাট বড় একজন আবেদ ব্যক্তি। ও রব্বুল আলামিন, 10 বছর থেকে নামাজের কথা আপনার হাবিব জানিয়েছিলেন, কিন্তু আমার আব্বা জান আমাকে এত বড় মহাব্বত করতো, ভালোবাসতো, আমি তার একমাত্র কলিজার লাল ছিলাম। ও রব্বুল আলামিন, আমি যখন যেটা চেয়েছি আমার আব্বা জান সেটাই আমাকে দিয়েছে, সেটা হালাল হোক কিংবা হারাম হোক। আমি যখন 11 বছর থেকে শুরু করলাম নামাজ পড়লাম না, আমার 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 20 এমনি করে 30 বছর পর্যন্ত নামাজ পড়লাম না। আমার 25 বছরের মাথায় কি 20 বছরের মাথায় বিবাহ দিল। এই 11 থেকে 10 থেকে 11 থেকে 20 এই টোটাল জিন্দেগিটা অন্যায় রাহাজানি করেছি আমি দুনিয়ায়। সাপোর্ট করেছে আমার আব্বা, সাপোর্ট করেছে আমার আব্বা, কারণ অন্যায় রাহাজানি করতে তো এমনি হয় না। সমাজের পরিপ্রেক্ষিতে আমার মোবাইল প্রয়োজন ছিল, তাই আমাকে একটা দামি মোবাইল আমি আপনার করেছি। আমার মোবাইল কিনে দিল, আর ওই মোবাইলকে কেন্দ্র করে জিনা, ব্যভিচার, যত রকমের র‍্যাকেট যত রকমের খারাপ জিনিসগুলো ওই মোবাইলের ভিতর দিয়ে আমি দেখেছি আর গুনাহ করেছি। ও মাবুদ রে, মাওলা রে, 5 ওয়াক্ত নামাজ তো আমি পড়িনি, জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছি। দীর্ঘ 11টা বছর ধরে এই অন্যায় রাখাজানিগুলো আমি আমার আব্বার সংসারে থেকে করেছি। আপনার কাছে আবার একটা আবেদন, আল্লাহ আমার আব্বা যদি জান্নাতে চলে যায়, এই 11 বছরের হিসাবটাও আপনি দয়া করে বুঝে নেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলবেন, ওরে আমার আবেদ বান্দা, তোর ছেলে যে 11 বছর বয়স, 10 বছর থেকে নামাজ পড়েনি, নামাজের জন্য কোনোদিন তাকিদ দিস না, থাপ্পড় মারিস না, কোনোদিন তাকে বকাবকি করিস না, কারণ তোর একমাত্র সন্তান, তুই তোর সন্তানগুলোকে ঠিকভাবে পালন না করার কারণে তোর এই বাচ্চাটা ও তোর হালাল টাকায় মোবাইল কিনে হারাম কাজগুলো করেছে, তাই ওর গুনাহ তো হবে, তার সঙ্গে তুই গার্জেন, তোর ফ্রি, তাই ওর 11 বছরের গুনাহ তোকে দিয়ে দিলাম। আর তোর নামায় আমল থেকে ওই 19 বছরের ইবাদতে থেকে আবার 11 কেটে তোর ছেলেকে দিলাম। ছিল কত? 70 থেকে দাঁড়িয়েছে 8। এখনো ওই যার বুড়ো আর বুড়ি বলে ডাকতো ওর বউ, সেই দুজন দাঁড়িয়ে রয়েছে। তারা মার আব্বা। আল্লাহ পাক বলবেন, পেছনে ফিরে দেখ, দাঁড়িয়ে আছে। ও নজররা, দুনিয়া জমিনেতে মা জননী, মা গর্ভধারিণী মা কত কষ্ট করে পালন করেছিলেন, সেই মা হাসরের মাঠে আর সন্তানের প্রতি দয়া দেখাবে না, আর সন্তানের প্রতি মায়া দেখাবে না, কলেজার টুকরো সন্তানকে আর পাত্তা দেবে না, সরাসরি অভিযোগ তুলবে, আল্লাহ আমার এই সন্তান ছিল দুনিয়ার জমিনে, ওকে আলেম বানিয়েছিলেন, মাওলানা বানিয়েছিলাম, দুনিয়ার জমিনে ওর টাকা পয়সা আপনি দিয়েছিলেন আল্লাহ, দুনিয়ার জমিনে ওর আল্লাহ আপনি অনেক ধন সম্পদ দিয়েছিলেন, ভালো ঘর বানিয়েছিল, দুনিয়ার জমিনে ভালো সুন্দর ঘর বানিয়েছে, আরামের বিছানাও তৈরি করেছে, ওর বিবিকে নিয়েও শুয়ে থাকতো, আল্লাহ আমাকে নিচেই রেখে দিত, ঠান্ডায় আমি মা কিছুই বলতে পারতাম না, কারণ ওর বউ ছিল একটা সানি দাজ্জাল, ওর বউ দাজ্জাল মার্কা বউ হওয়ার কারণে আমি ভয়ে আমার ছেলের
কাছে কিছুই বলতে পারতাম না ও রব্বুল আলামিন, কিন্তু যে আমার ছেলে ছিল দুনিয়ার জমিনে, ওর আমার প্রতি হক ছিল, কিন্তু হক আমার আদায় করে না। ওর বিরুদ্ধে আমার একটাই অভিযোগ, আমার এত কষ্টের ভিতর দিয়ে কোনো দিনের জন্য আমায় খোঁজ নেয় না। ও রব্বুল আলামিন, আমি একবার আপনার কাছে বিচার চাই, এই সন্তানটা এত আবেদ হওয়ার পরেও ও যদি তোমার জান্নাতে চলে যায়, আমি মা যে ওকে গর্ভধারণ করেছিলাম, আমার কেন জান্নাত হবে না? আল্লাহ অভিযোগকারীর অভিযোগ শুনে জিজ্ঞাসা করবে, দেখো তো ওটা তোমার মা? হুজুর দেখে দাও, হ্যাঁ আল্লাহ এটা আমার মা। মা তোমার বিরুদ্ধে অভিযোগ তুলছে, তুমি কোরআন পড়োনি? আমি আল্লাহ বলেছিলাম, আমি আল্লাহ বলেছিলাম। উফ, জাহান্নামে যেতে হবে। তোমার মা আর বাপ যদি তোমার কথার দ্বারা কাজের দ্বারা কষ্ট পেয়ে যদি একবার টানা নিঃশ্বাস ফেলে কি আওয়াজ করবে? উফ, ওটা জাহান্নামে যাবে বলেছিলাম না? হ্যাঁ আল্লাহ, যাও তোমার এই 8 বছরের ইবাদত মাকে দিয়ে কোথায়? জাহান্নামের টিকিট। 70 বছরের ইবাদত বান্দিগি করনে ওয়ালা আয় আমার সাহাবীরা, ময়দানের মাহশরে ওই 70 বছরের আবেদ ব্যক্তিটা ঝুলি শূন্য হয়ে যাবে। এখনো পাওনাদারেরা দাঁড়িয়ে রয়েছে, বাপ রয়েছে, পাওনাদার দুনিয়ায় বিনা কারণে মিথ্যা তহমত দিয়ে আঘাত দিয়ে যাদের কথা বলেছিল সব তারা অভিযোগ করবে। ওদের সব গুনাহগুলো এর ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে জাহান্নামে ফেলে দেবে। ও আমার সাহাবীরা, এরাই হলো দুনিয়ার জমিনে সবথেকে বড় গরীব। তাহলে ইসলামের ভিতরে আমরা যদি প্রবেশ করি পরিপূর্ণ রূপে, আমাদের এই খারাপিগুলো আমাদের জীবনে সহজে আর আসবে না। বিবিকে পালবেন, মা বাপকে সুন্দর করে রাখবেন, চেষ্টা করবেন। আমরা জানেন আমাদের ভাইরা রয়েছে, আমি সেজো 3 নম্বর, তো আমার আরো যে ভাইগুলো রয়েছে তারা সবাই খেতে দিতে চায়, আম্মার সবাই খেতে দেয়, কিন্তু আমার বড় কষ্ট হয়, আমার মা সবার কাছে খাবে কেন? আমার কাছে খাবে, আমার কাছে থাকবে। আমি বলি, আম্মা তুমি আমাদের কাছে খাও না, তুমি ভাইদের কাছে যাচ্ছ কেন? বলে কচি, আমি কচির বাপ বলো, আমি কচির বাপ বলো, তবু আমার মা আমাকে কি বলছে? কচি কচি। সবাই আমার সন্তান না, মা। একবার সুবহানাল্লাহ বললেন না? একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ওরাও তো আমার সন্তান, ওদেরও তো ইচ্ছা যায় আমি সবার কাছে খাবো, আমার যখন যেটা প্রয়োজন হবে আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। কথা বুঝতে পারছেন না? ভাইদের কাছেও আবদার করেছি, মা আমার কাছে খাচ্ছে, খাক না, আমার কাছে খাক না। আমি আম্মাকে বলে রেখে দিয়েছি, আমার পাশের ঘরের শোয়ার জায়গা হচ্ছে আমার আম্মা। আমি যে ঘরে শুই সেই পাশের রুমে শোবে আমার আম্মা। আমাদের যেরকম নরম বিছানা, আমার আম্মারও, কথা বলছেন না কেন? নরম বিছানা। আমরা নরমে শোবো আর মা শক্তই, কবরে বাস পড়বে না পড়বে না? এই কথা বলছেন না কেন? আমরা নরমে শোবো আর মা শোবে শক্ত, এই কথা বলছেন না কেন? বজ্রাঘাত ফেলে দেবে আমার সোনার মানিকেরা। সেই জন্য আমি আপনাদের ভাই আলোচনায় বোঝাতে চাইছি, আল্লাহ বলেছে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো, এই শয়তানি জিন্দেগি তোমাদের ভিতরে সহজে আসবে না। একবার জোরে বলুন, কই জোরে হলো কই? আর একটু ঝেড়ে মারে, নারে তাকবীর, মুহাম্মাদের সঙ্গে দরুদ, আল্লাহুম্মা। আওয়াজ নেই, এই সাইডটা একদম আওয়াজ নেই, আরো জোরে পড়ি, ওয়ালানি।
আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু আল্লাহ 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 সুবহানাল্লাহ জমিন ও আসমান যা কিছু আছে জমিন ও আসমান যা কিছু আছে রবের নামে তাসবিহ পড়ে জোরে হবে না আর একটু জোরে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ একটু আওয়াজ দিয়ে পড়বা প্রাণ খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ রাতের আকাশে তারকারা ভাসে রাতের আকাশে তারকারা ভাসে তোমার নামে তাসবিহ পড়ে জোরে হলো না আর একটু জোরে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ ভোরের আকাশে পাখিরা যে ডাকে ভোরের আকাশে পাখিরা যে ডাকে রবের নামে জিকির করে জোরে হবে না নারে তাকবীর আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু আল্লাহ 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 সুবহানাল্লাহ পাহাড় ঝরনা জোরে জোরে যায় পাহাড় ঝরনা জোরে জোরে যায় তোমার নামে তাসবিহ পড়ে জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর সিলসিলা হক মুসাদ্দদুজ জামান সিলসিলা হক মুসাদ্দদুজ জামান নারে তাকবীর আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ একটু আওয়াজ দিই প্রাণ খুলে লা ইলাহা ইল্লাল্লাহ ভোরের ওই ভোমরা ডাকে ভূ ভূ ভোরের ওই ভোমরা ডাকে ভূ ভূ রবের নামে শুকর করে জোরে হবে না একটু জোরে হবে না কি বলে আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে হলো না আরে জোরে হলো না আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ একসঙ্গে প্রাণ খুলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ ও বেজনেরা নজরের যুবকেরা ছেলেরা
বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, দুনিয়ার জমিনে তোমরা যার অনুকরণ করে তাশাব্বাহ করে জীবন যাপন করবে, হাসরের মাঠে তাদের সঙ্গে তোমার নসিবে হাসর, ফাহুয়া মিনহু, তাদের অন্তর্ভুক্ত হয়ে উঠবে। কিয়ামতের দিন যদি আল্লাহ পাক আমাদেরকে ইহুদিদের সঙ্গে হাসর করে, নাসারাদের সঙ্গে যদি হাসর করে, কাফেরদের সঙ্গে যদি হাসর করে, নাজাত কি সহজে পাওয়া যাবে? সাবধান হও। আলেম মাওলানা শুধু দেখে পাগল হইও না, মুরব্বিদের দিকে খেয়াল করো। ফুরফুরার পাগলেরা, আমার দাদা পীরের মহাব্বতের ভালোবাসার মানুষেরা, আমার দাদা পীরের দরবারে আপনারা যান, দরবারে ফুরফুরা শরীফে যান। কোন দাদা পীরের আওলাদের আহলিয়া, কোন সন্তান কন্যা সন্তানকে কি জীবনে কোনদিন আমাদের সামনে চলতে ফিরতে দেখেছে? ফুরফুরা শরীফে জান্নাত জান্নাত কথা বলছেন না কেন? তানাদের ঘরের নারীরা যদি পর্দানাশীনা হয়, তানাদের ঘরের নারীদের যদি পর্দার ভিতরে রেখে জীবন যাপন করা তাদের জীবনে যদি সম্ভব হয়, আপনি কেন পারবেন না? এই কথা বলছেন না কেন? ফুরফুরা শরীফে যান, ফুরফুরা শরীফে গিয়ে কি দেখেন? সব আলাদা আলাদা সব দলিজ, বসার জায়গা, মেহমানরা এসে বসবে, আছে না নাই? এই আমার বাড়িতে মেহমানের চাপ হয় বলে, মেহমান আসে বলে আমরা উপরে থাকার ব্যবস্থা করেছি। উপরে দুতলার উপরে, নিচের ঘর টোটালটা খালি, দু কামরা ঘর খালি মেহমানদের জন্য। ঘরের মহিলারা জানো সর্বনাশ হয়ে যাবে। শুধু নামাজ পড়া আল্লাহ ফরজ বানায়নি, শুধু রোজা করা আল্লাহ ফরজ বানায়নি, হজ করা শুধু ফরজ বানায়নি, যাকাত দেওয়াটা শুধু আল্লাহ ফরজ বানায়নি, ঘরের নারীদেরকে পর্দায় রেখে দিও, এটাও ফরজ। কি করছি আমরা? আপনারা বলবেন তাহলে আলেমগুলো কি কম হাদিস কোরআন পড়েছে? কোরআন পড়ে, কোরআন যদি ভুল হয়ে যায় তেলাওয়াতে, কোরআন দেখে দেখে পড়ে, ভুল হবে না, ভুল হবার কথাও নয়। ও নজনেরা, কোরআন দেখে পড়ে তাফসীর করা, হাদিস দেখে পড়ে তাফসীর করাটা ওটা মহত্বের পরিচয় নয়, ওটা ব্যক্তিগত তার ইচ্ছা, ওটা মহত্বের পরিচয় নয়। যে কোরআনের আয়াতটা পড়েছে ওর জীবনে কি সেটা মনে করে, ও যেটা বলে সেটা পালন করে। তো কথা বুঝতে পারেন? ও যে নসিহতটা করে ও নিজে মানে? যদি না মানে, ও যত বড় দলের বিরাট হায়ার এডুকেটেড শিক্ষিত হোক না কেন, ও হচ্ছে ওই এক লাইন মাননেওয়ালা আলেমের পায়ের নিচে। ওর স্থান কোথায়? এক লাইন আলেম, এক লাইনের জ্ঞান অর্জন করনে বলা, ওই এক লাইনের উপরে আমল করনে বলা আলেমের পায়ের নিচে হচ্ছে ওর স্থান। ওই জন্য জ্ঞান অর্জন করাটা আল্লাহ এই জন্যই ফরজ করেছে। ইলম অর্জন করা আল্লাহ পাক কেন বলেছে? শরিয়াতি শিক্ষাটা শেখো, শিখলে তুমি নিজেকে বাঁচাতে পারবে, পরিবারদেরকেও বাঁচাতে পারবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। তুমি আলেম হয়েছো, নিজেকেও বাঁচাচ্ছ না, জাতিকেও বাঁচানোর রাস্তা দেখাচ্ছ না, তুমি কিসের আলেম? বরঞ্চ জাতিকে উদ্বুদ্ধ করছো হারাম কাজে, আকৃষ্ট করছো, এটা করবে। আর আমি যখন আলেম সেজে সমাজে একটা খারাপ কাজ যখন উপস্থাপন করব, সাধারণ 100 মানুষের ভিতরে 20টা মানুষ ভাববে না আলেম ভুল করতে পারে না।
100 সাধারণ আপামর জনসাধারণের ভিতর থেকে 20টা ব্যক্তি হতো, এটা মনে করবে শাহনাজ ভাই আলেম, তিনি যখন করছেন, তিনি যখন বলছেন, ভুল কিছু নাই। তাহলে ওই 20টা মানুষ এতদিন ওই 100 মানুষের ভিতরে 100 মানুষই জানতো এটা হারাম কাজ। আমার দ্বারা কি হলো? আমার দ্বারা 20টা জাহান্নামের রাস্তায় প্রতিষ্ঠিত হলো। ওই জন্য সময় সময় ইবলিস আফসোস করে কাঁদে আর বলে, আমার সঙ্গী যদি একটা আলেম হয়ে যায়, একটা যদি আলেমকে আমি কাবু করতে পারি, একটা আলেমকে যদি আমার দলে ভেড়াতে পারি, আমি শয়তান 100 বছরের কামিয়াবি হাসিল করতে পারি। একটা আলেমকে ইবলিস যদি একবার নিজের ফেভারে আনতে পারে, কত বছরের কর্ম সফল হবে? 100 বছর। এই সময় এই কঠিন সিচুয়েশনে তাই আমাদের একটুখানি চিন্তা ভাবনা করে চলতে হবে। দুনিয়া জমিনে কোন মানুষ যদি জিনা করে, ধরে নিলাম একজন ব্যক্তি জিনা করেছে, ওই জিনাকারী ব্যক্তিটা আল্লাহর দরবারে যদি রোনাজানি করে, আল্লাহর দরবারে যদি রোনাজানি করে, আল্লাহর দরবারে যদি রোনাজানি করে, জিনাকারী দুজনা যদি আল্লাহর দরবারে রোনাজানি করে, আমার আল্লাহ গফুর রহিম তাদের ক্ষমা করে দিতে পারে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কিন্তু ফেঁসে যাচ্ছে কে? একজন ব্যক্তি জিনা করেছে, ওই জিনা করার বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে আর একজন তিনি বর্ণনা করছে অমুক ব্যক্তি জিনাখোর। ওই ব্যক্তিটা জিনা না করার পরেও ধরে নিলাম জিনাখোর। ওই ব্যক্তিটার কথাটা পিছনে বলার কারণে এই ব্যক্তিটা যদি মনে কষ্ট পেয়ে যায়, ওই ব্যক্তিটা যতদিন না ক্ষমা করবে, আমার আল্লাহ দরবার থেকে বলনেওয়ালা ব্যক্তিটা ক্ষমা পাবে না। তাহলে ফেঁসে গেছে কে? করনেওয়ালা না বলনেওয়ালা? দেখেছেন কি আগুন লেগেছে? ওই জন্য শরীয়তের ভাষায় কেউ যদি অন্যায়কারী হয়, তাহলে ওপেনলি তার সঙ্গে বসে সেটা মিট করুন। কথা বুঝতে পারছেন না? ওপেনলি তাকে গিয়ে বলুন, ভাইজান এই কথাটা আমি শুনলাম, কতটা সত্যতা, এই কথাটা আমি শুনলাম, এই কথাটা কতটা বাস্তবিকতা সত্য আছে একটু বলুন। বলবে না? বলবে না? বিশ্বনবী পাক জবানে জানিয়ে দিলেন, আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা। যারা পরনিন্দাকারী হয়, পরনিন্দুক হলো জিনাখোরের থেকে খারাপ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবী এটাই বলতে চাইলেন, দুনিয়ার জমিনে জিনাখোর ও জিনা করার পরে যদি আল্লাহর কাছে মাফি চায়, আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারে। কিন্তু যে ব্যক্তি জিনা না করে জিনাখোরের সমালোচনা করেছে, পরনিন্দা করেছে, পিছনে সমালোচনা করেছে, এই ব্যক্তিটা তার থেকে খারাপ। তার কারণ হলো এই ব্যক্তিটার আল্লাহর ইখতিয়ারে থাকলো না, ওই সমালোচনা করনেওয়ালার ইখতিয়ারে চলে গিয়েছে। ওই ব্যক্তিটার কাছ থেকে যতদিন না ক্ষমা চাইবে, ওই ব্যক্তিটা যতদিন না ক্ষমা করবে, আল্লাহ বললেন আমি ক্ষমা করতে পারলাম না। তাহলে ফাঁসলো কে? নিন্দুক। নিন্দুক ফাঁসলো কে? নিন্দুক। ফেঁসে গেছে কে? নিন্দুক। তো আমার নওজওয়ানেরা, যুবকেরা, সেই জন্য আপনাদেরকে ভাই হিসাবে, সন্তান হিসাবে, আপনারা কাঠালিয়া, আমার মহব্বতের মানুষ, আমি আপনাদেরকে এই নসিহতটা দিয়ে যাব। জীবনে কোনোদিন সৎ কাজ করেছেন কতটুকু আপনি জানেন? জীবনে আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, সমালোচনা করলে হলে সেখানে আর থাকবেন না। কথা বুঝতে পারছেন না? আমি ভালো করে আপনাদের বোঝাতে পেরেছি কি আমি জানি না। একজন অন্যায়কারী, দুজন অন্যায় করেছে, সেই অন্যায়কারী দুজনের সম্মুখে যেয়ে আপনি আলোচনা করতে পারলেন না, অথচ
পাকা রাস্তায় গিয়ে পিছনে সমালোচনা করেছেন, গীবত করেছেন। এই গীবতটা করার কারণে এই অন্যায়কারী দুজন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তো আল্লাহ ক্ষমা করে দেবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ অঙ্গীকারবদ্ধ, আল্লাহ ওয়াদা করেছে, বান্দা তোর জমাকৃত সমস্ত গুনাহসমূহকে আমি আল্লাহর কাছে একবার তুলে ধরে ক্ষমা চা, চোখ থেকে একবার পানি ফেল, তোর ওই চোখের পানির ওসিলায় আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে maaf করে দেব। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? কিন্তু এই কথাটা নিয়ে ওই রাস্তায় দাঁড়িয়ে যে ব্যক্তিটা এদের দুজনের সমালোচনা করেছে, এ যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে মরেও যায়, ক্ষমা পাবার রাস্তা নেই। তাহলে অপরাধটা কার বেশি হচ্ছে? করনে বলা না, বলনে বলা। দেখেছেন ফেঁসে কি করে যাচ্ছি আমরা? ওই জন্য আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, জীবনের অ্যাক্টিভিটিসের উপরে প্রতিজ্ঞাবদ্ধ থাকেন। জীবনে পরনিন্দা শুনবো না, পরনিন্দাকারীর সঙ্গেও সাথ দেবো না। এই কথা বুঝতে পারছেন না? পরনিন্দা করবো না, পরনিন্দাকারীর সাথও দেবো না, একই গুনাহ। রব যেদিন চেয়েছে হায়াত তোর থাকবে, আমি আল্লাহ হায়াত দিয়েছি, কিন্তু তোর আমার দেওয়া হায়াত পছন্দ হলো না। আমি আল্লাহ আমার দেওয়া তোর হায়াত পছন্দ হলো না। তার আগে তুই সিদ্ধান্ত নিয়ে নিলি, আমি আল্লাহ আমার লিখিত আমার কুদরতি তাকদীর এটা তুই বিশ্বাস করলি না। বান্দারে তুই নিজে একা সিদ্ধান্ত নি, জানটা দিয়ে দিলি, তুই আত্মহত্যা করলি, আমি তাতেই সমর্থন জানালাম। কিন্তু তার আগে তো বলে দিয়েছি আত্মহত্যা করিস না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মরণের স্বাদ একদিন তোদের গ্রহণ করাবো। নিজের ইচ্ছায় যেন স্বাদটাকে গ্রহণ করাস না, কারণ আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওটা আমার ইচ্ছায় হলো না, তোদের ইচ্ছায় করলি। আমার দেওয়া নির্ধারিত সময় কি তুই অবাধ্য করলি, অবাধ্য হলি। বান্দা ওরে আমার বান্দিদের, এটা আমার সিদ্ধান্তের উপরে কলম চালানো হলো, যার কারণে তোকে অনন্তকাল ধরে আযাবে থাকতে হবে। সুসাইড, আত্মহত্যা করে বেশি, এগুলো কারা করে? অবুঝ, ধৈর্যশীল নাই যারা, এরা এই রেগে গিয়ে রাগের বশীভূত হয়ে অপরের প্রতি রাগ করে নিজের জানটাই শেষ করে দেয়। কথা ঠিক না ভুল? জোরে বলে। স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে, স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, বাবা একটা সাইডে সরে যাও। বিবি যদি তোর উপরে রেগে যায় তুই সাইডে সরে যাও, চোখের আড়াল 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা আলাদা হয়ে যাও, আবার স্বাভাবিক হয়ে যাবে। ওই রাগে পড়ে জানো নিজের জানটাকে তুই আঘাত করিস না। কথা বুঝছেন না? আমাদের ঘরের ছেলেরা মেয়েরা, স্বামী আমার এত বড় কথা বললো, জীবন রাখবো না, গলায় দড়ি দিয়ে তেল বিষ পয়জন না খেয়ে এইবার ছটকাচ্ছে। যখন বিষের রিয়াকশন শুরু হয়েছে তখন মনে হচ্ছে কি সর্বনাশ করলো, এত জ্বলন। কথা বলে না কেন? চিন্তা করতে পারে কত বড় জঘন্যতম অপরাধ তুমি করলে। ও নজওয়ানেরা, যুবকেরা, ওই জন্য আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা, উদখুলু ফিস সিলমি কাফাতা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তোরা ইসলামের ভিতরে পরিষ্কার পরিস্ফুটিত পরিপূর্ণ রূপে প্রবেশ কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু, তোরা ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। আমি আল্লাহ
পাক জানিয়ে দিলাম সিলমি কাফা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ কর। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়ালা তাত্তাবিউ, খবরদার অনুসরণ করিস না খুতুওয়াতিশ শাইতান, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম শয়তানের পথ অনুসরণ করিস না, নিশ্চয় তোরা বিপদগামী হয়ে যাবি। এ নজরেরা, ইসলামের ভিতরে যারা আসে, ইসলামের ভিতরে যারা দাখিল হয়, তারা আল্লাহর বিরুদ্ধে আচরণ কোনোদিন করতে পারে না। ইসলামের বিরুদ্ধে যারা আন্দোলন, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, নবীর বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা আচরণ করে, ওদের কাছে ইসলাম থাকতে পারে না। নামাজ পড়ছে, সময় গেলে নামাজ পড়ে, কিন্তু এমন এমন কিছু কিছু কথা বলছে যেটা আল্লাহ এবং রসুলের শানের বিরোধিতা। ও ইসলামের ভিতরে এখন আসতে পারিনি, এ কথা বুঝতে পারছেন না? ও ঈমানদার, কিন্তু ইসলামের ভিতরেও প্রবেশ করতে পারেনি। ঈমানদার আলাদা আর ইসলামের ভেতরে প্রবেশ করা আলাদা। ইসলাম একটা উদাহরণ দিয়ে জানিয়ে দিই। আজকে এটা একটা প্যান্ডেল করেছেন, একটা বৈঠকের জায়গা হয়েছে। এই বৈঠকটা চতুর্দিকে ঘেরা আছে, এই বৈঠকটার চতুর্দিকে ঘেরা আছে, উপরে সামিয়ানা করা আছে, এর নাম দেয়া হয়েছে প্যান্ডেল। এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এখন যদি মনে করে আমার গায়েতে যেন দুনিয়ার ওই আসমান থেকে পড়া পানিটা যেন না লেগে যায়, আমার সর্দি হতে পারে, কাশি হতে পারে, দমের কষ্ট হতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে, এর জন্য আপনার প্রয়োজন কিন্তু সামিয়ানার নিচে এসে দাঁড়ানো। আলোচনা বুঝতেছেন তো? এই সামিয়ানাটা, এই প্যান্ডেলটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বললেন বাইরে থাকিস না, উদখুলু, তোরা দাখিল হও, প্রবেশ কর, সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ তোরা প্রবেশ কর। খানিকটা বাইরে, খানিকটা ভিতরে, তার মানে বাইরে যদি একটা হাতও দেন, হাতেও পানি পড়বে না, পড়বে না। আল্লাহ এরপরই সাবধান করলেন, ওয়ালা তাত্তাবিউ, খবরদার ইত্তিবা করিস না, অনুসরণ করিস না, খুতুওয়াতিশ শায়াতান, খুতুওয়াতিশ শয়তান, ওই শয়তানের পথ পদঙ্গ অনুসরণ করিস না। তার মানে ইসলামের ভিতরে যদি না ঢোকেন, বাইরে কিন্তু ক্ষতিগ্রস্ত শয়তান। কথা বুঝতে পারেন? বাইরে কে? শয়তান। ইসলামের ভিতরে আমি আপনি যখন প্রবেশ করব, আমাদের ঘরের ছেলে মেয়েরা, আমাদের ঘরের সন্তানেরা, আমাদের ঘরে মা বাপ, আমাদের ঘরে দাদা দাদি ইসলামের ভিতরে যখন প্রবেশ করে যাবে, ওদের সহজে শয়তান আর পথভ্রষ্ট করতে পারবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনি ভাবছেন আমি শাহনাজ ভাই নামাজ পড়ি তো, বাসক তো নামাজ পড়ছি। নামাজ পড়া হলো ইসলামের খুঁটি। বানিউল ইসলাম আলা খামসিন শাহাদাত, প্রথম ইসলামের পাঁচটা খুঁটি নবী বললেন। ইসলামের পাঁচটা খুঁটি, খামস শব্দের অর্থ হলো খামসিন মানে পাঁচ। ইসলামের পাঁচটা খুঁটি আল্লাহ নবী প্রথম বললেন শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের হাবিব জানান ইসলামের এক নম্বর খুঁটি হলো অন্তর থেকে বিশ্বাস করে মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া। আপনার ভিতরে ইসলামের প্রথম খুঁটিটা দাখিল হয়ে গেছে। ঘর তৈরি করতে গেলে আগে প্রথম একটা খুঁটি বসাতে হয় না? হয় না? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, আটটা, 10টা পিলার একসঙ্গে দুটো হয় না? একটা। এই পিলার, ইসলামের প্রথম পিলার হলো শাহাদা। অন্তর থেকে বিশ্বাস করে জবান দিয়ে আপনাকে জাহির করতে হবে আমার আল্লাহ এক। একবার জোরে বলুন,
একবার জোরে হবে না সুবহানাল্লাহ। ভিতের প্রথম পিলার আসলো। এরপরে আল্লাহ নবী বললেন ওয়া আকিমুস সালাহ, আমি আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলাম ইসলামের দ্বিতীয় নম্বর খুঁটিটা হলো নামাজ। একবার জোরে বলবেন না, ওই জোরে হলো না সুবহানাল্লাহ। ইসলামের প্রথম খুঁটি হলো বিশ্বাস, দ্বিতীয় নম্বর খুঁটি হলো নামাজ। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এরপরে হলো যাকাত প্রদান করা। ইসলামের তৃতীয় নম্বর খুঁটি। দুনিয়ার জমিনে অর্থ ধন সম্পদ রোজগার করেছো, কামাই করেছো, দুনিয়ার জমিনে বিরাট অর্থ ধন সম্পদের অট্টালিকা বানিয়েছো, ওটা শুধু তোমার না, না, তোমার গচ্ছিত সম্পদের শতকরা 2.5% প্রতিবেশী গরিবের হক আছে। জোরে বলুন, একবার জোরে হবে না। বিরাট বড় হাজী সাহেব হয়েছেন, যাকাত দেন না, হজ কাজে হবে বলে মনে হয়? কথা বল না রে বাবা। বিরাট বড় হাজী, কিন্তু গ্রামের মানুষ খুব দুস্থ, গ্রামের মানুষ খুব কষ্টের ভিতরে দিন গুজরান করছে, অর্থের অভাবে ট্রিটমেন্ট করতে পারছে না। আছে না? নাই। আপনি তাকে 500, 1000, 2000 দিলে সে খুশি হয়, উপকৃত, রিলিফ, অনেকটা মনে শান্তি পায়। আপনি দেননি, ওই অমুক জায়গায় মাদ্রাসা একটা দিয়ে চলে এলেন। প্রতিবেশীর হক নষ্ট করে এসে নিজের বাপকে বাপ না বলে শ্বশুরকে আব্বাজান বলা হচ্ছে না? এই কথা বলে না তো? হ্যাঁ না, জোরে বল না রে বাবা। নিজের বাপকে না বাপ বলে ডেকে শ্বশুরকে আব্বা বলা হচ্ছে না? নিজের বাপকে যে বাপ বলে ডাকে না, শ্বশুরকে যে আব্বা বলে, মার খাবে না? খাবে না? কথা বলে না। নিজের মাকে আম্মা বলছে না, শাশুড়িকে কি বলছে? আম্মু। 5 জুতোদের মুখে রেগে যাচ্ছে। ও রাজরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মায়ের সম্মান আলাদা, শাশুড়ির সম্মান আলাদা, নিজের জন্মদাতা পিতার সম্মান আলাদা, শ্বশুরের সম্মানটাও আলাদা, শ্বশুরের ইজ্জত সম্মানটাও আলাদা। কাউকে অসম্মান করা যাবে না, কাউকে কম বেশি করা যাবে না। তার মানে আপনার বিবি, আপনার আহলিয়া, তারও আব্বা আম্মাকে আব্বা বলে ডাকবে। ও যখন শ্বশুর বাড়িতে আসবে ওই একই ভাষায় এসে মা বাপ বলে ডাকবে, কিন্তু শ্বশুর শাশুড়িকে মা বাপ বলে গ্রহণ করে না, তাদের সম্মান করে না। ওই বিবিকে, ওই স্ত্রীকে, ওই মহিলাকে লিখে রেখে দিতে বলেন ওর আওলাদ, ওর সন্তান যারা দুনিয়ায় আল্লাহ এসেছে, আল্লাহ পাঠিয়ে দিয়েছে, ওদের আওলাদের আবার যখন বিবাহ হবে তাদের বিবিরা এই চাচির সঙ্গে, ভাবির সঙ্গে একই ব্যবহারটাই পাবে। যেমন কর্ম তেমন ফল। ও নওজোয়ানেরা, যুবকেরা, নবী আমার শিখিয়ে দিয়ে গিয়েছে, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গিয়েছে মায়ের সম্মান কেমন করে করতে হয়। যার দুধ পান করেছো ওই হৃদয় মা, ওই মায়ের সম্মান তোমরা করবে। মদিনার মসজিদুন নবী শরীফে নবী আমার সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরে বসে রইলেন।